একটা সময় ছিল যখন ক্যাসেট প্লেয়ারে বাজত গান, সুরের মূর্ছনায় ছুঁয়ে যেত মানুষের হৃদয়। সময় পাল্টেছে, চারদিকে লেগেছে আধুনিকতার ছোঁয়া, হারিয়ে গেছে পুরনো দিনের সেই দিনগুলোর অডিও রিলের ক্যাসেট। তবে এখনো সেসব আঁকড়ে ধরে আছেন শামীম। এই দেখেন, আপনারা 90 দশক বলেন, 90 দশকের আমি ছবি দেখাইতেছি, এইগুলা সব পুরাতন ছবি। এটা 1984 সালের ক্যাসেট। দেখেন, আপনারা তো 90 বলতেছেন, আমি আরো 6 বছর আগের একটা ক্যাসেট দেখাইলাম। তার কারণ হলো ক্যাসেটটা আমি 1988 সালে স্টেডিয়াম আইসে আসার পর থেকে আমি ক্যাসেটের ব্যবসাটা করি। ক্যাসেট আর আমার আব্বাও ছিল, আমরাও ছিলাম, ওনারা ছিল রাজধানী সুপার মার্কেট, আমার বাড়িতে মোরাম দোকান ছিল। তখন থেকে আমি ক্যাসেট সংগ্রহ করি, ক্যাসেট আর ক্যাসেটটাই বুঝি ভাই, আমি অন্য কিছু বুঝি না। অন্য কিছু যদি বুঝতাম তাহলে আমি অন্য ব্যবসায় যাইতাম, অন্যটা বুঝি না, ক্যাসেট কুসেট বুঝি। এটা নিয়ে মোটামুটি আছে, আর আপনাদের মাধ্যমে একটু মোটামুটি সবাই দেখে আসে, দেখা যায়, অন্তত ক্যাসেট না কিনলেও দেখা যায়। যেমন রমজান মাস আসছে, রমজান মাস উপলক্ষে আপনার দিলওয়ার হোসেন সাইদি সাহেবের আমার এখানে প্রচুর আওয়াজ আছে। রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের দোতলায় দেখা মিলবে শামীম ব্যাটারি হাউজের, যেখানে এখনো দেখা যায় হাজার হাজার ক্যাসেট। আব্দুল আলিম, আব্বাস উদ্দিন সহ কালজয়ী সব গানের ক্যাসেট রয়েছে এই দোকানে। অনেকেই খবর পেয়ে ক্যাসেট সংগ্রহ করতে ছুটে আসেন শামীমের দোকানে। আব্দুল আলিম, আব্বাস উদ্দিন সহ কালজয়ী সব গানের ক্যাসেট রয়েছে এই দোকানে। অনেকেই খবর পেয়ে ক্যাসেট সংগ্রহ করতে ছুটে আসেন শামীমের দোকানে। আসলে আমি শৈশব থেকেই গান শুনে বড় হয়েছি, তো আমার এগুলো জাস্ট স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য নেয় আর কি। এখানে বাংলা সিনেমার সংলাপ, বিভিন্ন অ্যালবাম, আসিফ আকবর, বাংলা সিনেমার রিয়াজ, শাবনূর, সালমান শাহ, মৌসুমী, এই ধরনের অ্যালবাম, সংলাপ না অনেক আমার মনে অনেক ভালো লাগতেছে, কারণ এইগুলা নিয়ে জাস্ট আমি রেখে দেবো স্মৃতি হিসাবে, মাঝে মাঝে শুনবো আবার ক্যাসেট প্লেয়ারে। এই ক্যাসেটগুলো আপনার সারা কি আপনার আসে যায়, আপনার 10 জন আসে, 20 জন আসে, একজন মনে করেন হয়তো 2-1টা কিনে, রেগুলার বেচা কিনে আবার হয় না, বুঝছেন। এই ক্যাসেটগুলো যেমন এই যে আমার একটু আগে এক ভাই আমাকে 400 পিস, আপনি 520 পিস ছবির ক্যাসেট, মানে 400 পিস ছবির ক্যাসেট, বাকিগুলো হলো অন্য ক্যাসেট। শামীম জানান, কোথাও যদি কোনো ক্যাসেটের সন্ধান পান, তা যত দামি হোক না কেন, তা তিনি কিনে নিয়ে আসেন। প্রয়োজনে কম খাবেন, তারপরও ক্যাসেট সংগ্রহ করবেন, এটাই যেন তার নেশা। 90 দশকে অনেকেই ব্যক্তিগতভাবে ক্যাসেট সংগ্রহ করতেন। প্রিয় শিল্পীর নতুন অ্যালবাম বের হলে কে আগে সংগ্রহ করবে তার প্রতিযোগিতা চলত। ক্যাসেট যুগের সেই উন্মাদনা এখনো বলতে পারেন না সেই সময়ের মানুষগুলো। মনির খান, আয়ুব বাচ্চু কিংবা দেশাত্মবোধক গানের ক্যাসেটগুলো এখনো রয়ে গেছে শামীমের দোকানে। মানুষের মন থেকে মুছে যাওয়া স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকতে চান এই ক্যাসেট প্রেমী মানুষটি। আবু বকর রায়হান, ডেইলি সান।